বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য জমি অধিগ্রহণের উদ্যোগ ঘিরে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, স্থায়ী সীমান্ত চৌকি এবং অন্যান্য অবকাঠামো তৈরির লক্ষ্যে জমি হস্তান্তরের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় কৃষকরা। ফলে এই ইস্যু এখন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি বাংলাদেশ সীমান্তবর্তী বিভিন্ন জেলায় বিএসএফ এর কাছে বিপুল পরিমাণ জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। সরকার ইতোমধ্যেই প্রায় ১৪২.৭৯ একর জমি বিএসএফ কে হস্তান্তর করেছে এবং আরও জমি দেওয়ার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। এসব জমি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, স্থায়ী সীমান্ত চৌকি স্থাপন এবং নিরাপত্তা অবকাঠামো সম্প্রসারণে ব্যবহার করা হবে। বিএসএফ এর জন্য সবচেয়ে বেশি জমি বরাদ্দ দেয়া জেলার মধ্যে অন্যতম মুর্শিদাবাদ। তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার একাধিক গ্রামে বিক্ষোভ শুরু হয়েছে। ঘোষপাড়া, ফরাজিপাড়া, মুরাদপুর, সর্বপল্লী ও উত্তর ঘোষপাড়া সহ অন্তত ৫টি গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, অধিগ্রহণের জন্য যে জমিগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো অত্যন্ত উর্বর ৩ ফসলি কৃষি জমি। এসব জমিতে পাট, ধান, গম, ডাল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদিত হয় এবং শত শত পরিবার এসব জমির ওপর নির্ভরশীল। স্থানীয়দের দাবি, জমি হারালে তাদের জীবিকার প্রধান উৎস বন্ধ হয়ে যাবে। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি প্রশাসনের প্রতিনিধি ও বিএসএফ কর্মকর্তারা সম্ভাব্য জমি পরিদর্শনে গেলে স্থানীয় কৃষকরা তীব্র বিক্ষোভ শুরু করেন। শত শত মানুষ সড়কে নেমে অবরোধ করে তোলেন এবং জমি অধিগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয় এবং আইন মেনে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দেয়া হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস এপিডিআর জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে দাবি করেছে, কৃষকদের সম্মতি ছাড়া উর্বর কৃষি জমি অধিগ্রহণ করা হলে কয়েকশো পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। সংগঠনটির অভিযোগ, সীমান্ত নিরাপত্তার প্রয়োজনীয়তা থাকলেও কৃষকদের জীবিকা ও অধিকার উপেক্ষা করা উচিত নয়। তারা জমি অধিগ্রহণের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ এখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত নয়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় বিএসএফ এর অবকাঠামো শক্তিশালী করা জরুরি। সেই কারণেই সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নতুন চৌকি ও বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষার জন্য জমি হস্তান্তরের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছিল। তবে কৃষকদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও বিকল্প জীবিকার নিশ্চয়তা ছাড়া তারা কোনোভাবেই জমি ছাড়বেন না। ফলে সীমান্ত নিরাপত্তা ও কৃষকদের জীবিকার প্রশ্নে পশ্চিমবঙ্গের এই নতুন বিরোধ আগামী দিনে আরও বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।